ভারতের রাজনীতিতে এক অভাবনীয় ভূমিকম্প। যে কাজ গত এক দশকে বিরোধী দল কংগ্রেস বা বামপন্থীরা করতে পারেনি, মাত্র এক মাসের টানা আন্দোলনে সেটাই করে দেখালো ভারতের ছাত্র সমাজ। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে শুরু হওয়া এক সাধারণ ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির মতো এক বিশাল রাজনৈতিক শক্তিতে। ছাত্রদের তীব্র রোষানলে পড়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ঘটনাতেই রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে বিজেপির হাইকমান্ডের। ক্ষমতা হারানোর ভয়ে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে ঠেকাতে এখন বিদেশি মদদ এবং ইসলামপন্থী জঙ্গির তকমা লাগানোর মতো ঘৃণ্য খেলায় মেতে উঠেছে খোদ পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি এমন ঘটতে যাচ্ছে ভারতের রাজনীতিতে? ককরোচ জনতা পার্টি কি তবে কংগ্রেসের জায়গা দখল করে মোদির প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো ভারতেও কি তবে জেনজি প্রজন্মের বিপ্লব ঘটতে চলেছে? নৈপথ্যের এই সমস্ত চাঞ্চল্যকর সমীকরণ আর অজানা তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শুরুটা হয়েছিল নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দিয়ে। লাখ লাখ তরুণের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলার প্রতিবাদে নয়াদিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, পুরো ভারত জুড়ে আছড়ে পড়ে ছাত্র বিক্ষোভের দাবানল। জল কামান, টিয়ার গ্যাস আর পুলিশের লাঠি চার্জ দিয়েও যখন দমানো যাচ্ছিল না এই জেনজি প্রজন্মকে, তখন সরকার বাধ্য হয় মাথা নত করতে। দীর্ঘ ৩৬ দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলনের পর আসে চূড়ান্ত বিজয়। শুধু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগী নয়, বরং সরকারের কাছ থেকে নিজেদের দাবি পুরোপুরি আদায় করে নিয়েছে এই ছাত্র জনতা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর অবশেষে নিজেদের ৩৬ দিনের অনশন ও আন্দোলনের সুফল পেয়েছে এই ককরোচ জনতা পার্টি। তবে তারা এখনও আন্দোলন প্রত্যাহার করেনি, বরং সরকারকে আরও বাধ্য করেছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল 2024 উত্থাপন করতে। এই নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে প্রশ্ন ফাঁসের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে এবং দোষীদের 5 থেকে 10 বছরের কারাদণ্ড সহ সর্বোচ্চ 50 লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ছাত্রদের এই বিশাল বিজয়ে যখন পুরো দেশ আনন্দিত, ঠিক তখনই নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব আর ভয় থেকে আবল তাবল বকতে শুরু করেছে বিজেপি। বিশেষ করে পশ্চিমবঙ্গের ধর্মতলায় বামপন্থী ছাত্র সংগঠন ও সিজেপির মিছিলে পুলিশের নির্মম হামলার পর পরিস্থিতি ভিন্ন খাতে নিতে আসরে নামেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্যে অভিযোগ করেন যে এই আন্দোলনকারীরা নাকি আদৌ কোনো ছাত্র নয়। তার দাবি এরা বিদেশি মদদ পুষ্ট ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠী। শুধু তাই নয়, সাংবাদিকদের উপর হামলার ভুয়া অভিযোগ তুলে আন্দোলনকারীদের দমাতে গুন্ডা দমন আইন প্রয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে প্রায় ৭০ জনকে চিহ্নিত করে 6টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ ছাত্রদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এই ইসলামোফোবিয়া বা মৌলবাদের কার্ড খেলাটা তাদের চরম হতাশারই বহিঃপ্রকাশ। জেনজি প্রজন্মের এই অদম্য শক্তির সামনে টিকতে না পেরে তারা এখন চিরাচরিত বিভাজনের রাজনীতি দিয়ে আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চাইছে। তবে সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে ভারতের ভবিষ্যতের রাজনৈতিক ময়দানে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তাকে অনেকেই ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন। অতীতে লাল বাহাদুর শাস্ত্রী বা মাধব রাও সিন্ধিয়ার মতো নেতারা নৈতিক দায়বদ্ধতা থেকে পদত্যাগ করলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আসলে মোদী সরকারের একটি রাজনৈতিক কৌশল। সরকার চাইছে একটি বলির পাঁঠা দিয়ে নিজেদের পিঠ বাঁচাতে এবং আগামী উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের নির্বাচনে এর নেতিবাচক প্রভাব ঠেকাতে। কিন্তু মোদী সরকারের এই কৌশল কি কাজে আসবে? এখানে দৃশ্যপটে হাজির হচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দেশ জুড়ে অভাবনীয় জনপ্রিয় পাওয়া এই তরুণ দলটি আপাতত সরাসরি ভোটে রাজনীতিতে নামার ঘোষণা দেয়নি। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাতারাতি ক্ষমতার মসনদে বসা তাদের লক্ষ্য নয়, বরং তৃণমূল পর্যায়ে অর্থাৎ দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের কাছে নিজেদের আদর্শকে পৌঁছে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। এটি আসলে সিজেপির একটি মাস্টার স্ট্রোক। তারা খুব ভালো করেই জানে ভারতের মতো 130 থেকে 40 কোটি মানুষের দেশে কোনো তাড়াহুড়ো করে লাভ নেই। ভারতের নির্বাচন ব্যবস্থা তুলনামূলকভাবে বেশ স্বচ্ছ এবং এখানে সরকার গঠন জনগণের ভোটেই
সরাসরি প্রভাব রয়েছে। তাই সিজেপি চাইছে আগামী কয়েক বছর দেশ জুড়ে নিজেদের শক্ত সাংগঠনিক ভিত তৈরি করতে। শত শত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও যারা তরুণদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, সেই শূন্যস্থানটাই এখন পূরণ করতে যাচ্ছে সিজেপি। একদিন হয়তো ব্যালট পেপারের লড়াইয়ে এই ককরোচ জনতা পার্টি হয়ে উঠবে বিজেপির সবচেয়ে বড় জমদূত। আমরা যদি একটু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দিকে তাকাই, তবে এই ছাত্র জনতার উত্থানের একটি পরিষ্কার প্যাটার্ন দেখতে পাবো। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এখন জেনজি বা তরুণ প্রজন্মের বিপ্লব চলছে। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান থেকে শুরু করে নেপালে তরুণ নেতৃত্বের উত্থান, সব জায়গাতেই প্রথাগত রাজনীতিকদের ছুঁড়ে ফেলছে সাধারণ মানুষ। সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের দেশ বাংলাদেশ। 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও গণভবন পতনের পর সেখানে ছাত্র জনতার যে নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ করেছে, তারা প্রথম নির্বাচনেই তাক লাগিয়ে দিয়েছে। নানামুখী সমীকরণ আর বিতর্ক থাকলেও প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই 6টি আসন লাভ করা কোনো সাধারণ বিষয় নয়। যদিও তাদের আরও অনেক বেশি আসন পাওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক গ্রোথ বা উত্থানের দিক থেকে এটি একটি বিশাল মাইল ফলক। বাংলাদেশের এই তরুণদের উত্থান, নেপালের তরুণদের ক্ষমতায় যাওয়া এবং শ্রীলঙ্কার বিপ্লব প্রমাণ করে যে আগামী দশকের রাজনীতিতে এই জেনজি প্রজন্মই নেতৃত্ব দেবে। ভারতের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। কংগ্রেস যখন দীর্ঘ 10 বছর ধরে মোদির হিন্দুত্ববাদী আর কর্পোরেট রাজনীতির সামনে বারবার মুখ থুবড়ে পড়েছে, তখন কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই এই ছাত্ররা মোদির অহংকার চূর্ণ করে দিয়েছে। সিজেপির এই আন্দোলন প্রমাণ করেছে যে ভারতের তরুণরা আর ধর্ম বা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা চায় ভারতের অধিকার, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা। সামনের দিনগুলোতে ভারতের রাজনীতি যে আর আগের মতো থাকবে না, তা দিনের আলোর মতোই পরিষ্কার। মোদী সরকার আপাতত সিবিআই তদন্ত, পরীক্ষা বাতিল আর নতুন আইন পাসের মূলা ঝুলিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তারা চরম অস্বস্তিতে রয়েছে। কারণ তারা জানে এই তেলাপোকারা একবার যখন রাজপথ চিনতে পেরেছে, তখন যে কোনো জাতীয় ইস্যুতে তারা আবারও ফুঁসে উঠবে। ককরোচ জনতা পার্টির এই ধীরস্থির কিন্তু সুদূর প্রসারী কৌশল যদি সফল হয়, তবে আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনগুলোতে ভারতের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাবে বিশ্ব। আর সেই পরিবর্তনের উপকার হবে আজকের এই লাঠিচার্জ আর টিয়ার গ্যাস খাওয়া ছাত্র জনতা। ভারতের এই ছাত্র আন্দোলন, ককরোচ পার্টির ভবিষ্যৎ এবং বিজেপির এই দমন পীড়ন নীতি নিয়ে আপনার কি মতামত? তারা কি সত্যি পারবে ভারতের পরবর্তী প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ ও বিদেশের রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।